উচিত। বিক্রমদা আসবো, এক মিনিট, একটু তন্ময়দার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি একটু আসবো দাদা, আসবো। হ্যাঁ তন্ময়দা, দেখুন, এটা যা শুনে মনে হচ্ছে যে একটা কথায় বলে না, চোরের মায়ের বড় গলা, সেইটা হচ্ছে এখানে হচ্ছে চোরের মায়ের বড় গলা শুনছি। এই কারণে যে আজকে দেখুন, যেটা আজকে কোর্টের রায় বেরিয়েছে, এটা হওয়ারই ছিল। এইটা হওয়ারই ছিল এই কারণে যে সুপ্রিম কোর্টের যখন জাজমেন্ট বেরোলো, সেই জাজমেন্টের মডিফিকেশন চেয়ে এই সরকার গিয়েছিল। সেখানে গিয়ে তারা কি বলেছিল যে দেখুন মাননীয়, দেখুন হচ্ছে হুজুর, আমাদের সমস্ত স্কুলগুলোর শিক্ষা বন্ধ হয়ে যাবে। তাতে হচ্ছে সুপ্রিম কোর্ট কনসিডার করে কি বলেছিল, ঠিক আছে, শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজে থাকবেন, তারা বেতন পাবেন, তার মধ্যে নিয়োগ করতে হবে। আর তারপরে সেই সময় তারা এটাও বলেছিল যে না, আমরা গ্রুপ সি গ্রুপ ডি করে রাখতে চাই। সুপ্রিম কোর্ট সেটা টার্ন ডাউন করেছে। সুপ্রিম কোর্ট বলেছিল না, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে হবে না। তাহলে সেইটা তারা সুপ্রিম কোর্টে রেস করেছিল যে গ্রুপ সি গ্রুপ ডিকে পয়সা দেওয়া যাবে কিনা। সুপ্রিম কোর্ট বলেছিল 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডিকে করা যাবে না। তো এইটা জেনে আসার পরে এখন কি ওরা ফাঁসদামা করতে এসছেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে ঘুরিয়ে বকলমে ঘুরিয়ে দিয়ে আমরা অন্য বিল এনে তাদেরকে পয়সা দেবো? আজকে কোর্ট হচ্ছে রায়ের মাধ্যমে থাপ্পড় মেরেছে। কোর্টের উচিত ছিল সরকারকে কোর্টে ডেকে থাপ্পড় মারা। আচ্ছা তন্ময়দা, একটা কথা বলি, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আজকে জানেন তো যে প্রশ্নটা উঠেছে, এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন উঠেছে এবং এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই প্রশ্নটা তুলছেন, এটার তো যথেষ্ট সারবত্তা আছে। এর গ্রহণযোগ্যতাটা কি আমাকে আগে সেটা বলুন তো। মেইনটেনেবিলিটি আছে কি? না আমি জানি সব একদম স্পেসিফিক প্রশ্ন দাদা, আমি স্পেসিফিক উত্তর চাই। এটা হচ্ছে কোর্ট ডিসাইড করে, সেটা কোনো লয়ার ডিসাইড করে। এই প্রশ্ন আমি করতে পারি না, এই প্রশ্ন আমি তুলতে পারি না। এটা গ্রহণযোগ্যতা কি? যারা বসে রয়েছে, যারা বঞ্চিত, এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে বলছি, যারা বঞ্চিত ওয়েটিং এ আছে, তারা কেন করবে এই মামলা? দেখুন, আজকে 19 পাতার অর্ডার আমি পড়ে এসেছি। সেই 19 পাতার অর্ডারে জাজ প্রতিটা ক্ষেত্রে বলে দিয়েছেন যে যারা করেছে, ইভিন এটাও বলেছেন, এই এখানে বিক্রম বাবু রয়েছেন, উনি বলবেন, এটাও বলেছেন যে যে কোনো পাবলিক গিয়ে কেস করতে পারে, কারণ এটা পাবলিক মানি নষ্ট করছে। সুতরাং শুধুমাত্র তারপরে আবার কোর্ট এইটা বলেছে যে ওয়েটিং লিস্টে তারা তো চাকরি পায়নি, তো তাদের ক্ষেত্রে কি করা হলো যে তাদেরকে যে ঘুষ খেয়ে চাকরি দেওয়া হলো, দিয়ে তাদের চাকরিগুলো নিয়ে নেওয়া হলো। আমি একটু থামাই, আমি ভাস্করদার কাছে আসবো, কিন্তু আরেকটা ব্রেক, খুব দ্রুত একটা ব্রেক আমার নিতে হবে দাদা। আসছি একটা শার্প ব্রেক নিই, বিরতির পর ফিরে এসে ভাস্করদার কাছে যাবো সঙ্গে।